বহুল প্রতীক্ষিত সীমান্তের প্রাচীনতম খেলার মাঠ টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। 10 নভেম্বর সোমবার সকালে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন এই সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জেহাদ, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব সোহরাব হোসাইন, সদস্য আব্দুল শুক্কুর, খুরশেদ আলম, বাহাউদ্দিন ও সৈয়দ আলম। এছাড়া ইঞ্জিনিয়ার, ঠিকাদার, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ, সাবেক খেলোয়াড় ও অন্যান্য ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। এই সময় উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক শেখ এহসান উদ্দিন বলেন, টেকনাফের ক্রীড়া জগতের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে সকলের প্রতীক্ষিত এই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর শুরু করা হলো আজ আনুষ্ঠানিকভাবে। মাঠের ভেতরে আমরা ক্রিকেট খেলোয়াড়দের কথা চিন্তা করে একটি ক্রিকেটের জন্য পিচের ব্যবস্থা করেছি, যাতে ক্রিকেটাররাও সহজে প্র্যাকটিস করতে পারে। তিনি সকলের সহযোগিতায় মাঠ সংস্কার পরবর্তী রক্ষার জন্য আহ্বান জানান। আসলে টেকনাফের ফুটবল এবং খেলাধুলার প্রতি জনপ্রিয়তার প্রতিফলন আমরা বিভিন্ন টুর্নামেন্টে ইতিমধ্যে দেখেছি। এই খেলাধুলাটা আসলে করার জন্য একটা অনুশীলনের জন্য মাঠ দরকার, ভালো মাঠের প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই মাঠটি সংস্কারের অভাবে আমার মনে হয়েছে ক্রীড়ানুরাগীদের জন্য অনুশীলনের জন্য উপযুক্ত, যার কারণে ক্রীড়ানুরাগী সকলের দাবি ছিল এই মাঠটাকে খেলার জন্য উপযুক্ত করে দেওয়া। এছাড়া মাদকের কবল থেকে হ্রাস পাওয়ার জন্য ক্রীড়াটাকে প্রমোট করা জরুরি। এই কারণে আমরা প্রথমত এই মাঠে যে সমস্যাটি লক্ষ্য করেছি সেটা হচ্ছে এখানে অনেক গরু ছাগল ঢুকে যাওয়ার কারণে মাঠটা নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমরা একটা বাউন্ডারি ওয়াল করে দিচ্ছি মাঠে। দ্বিতীয় যে জিনিসটি সেটি আমরা দেখতে পাই সেটি হলো বসার অ্যারেঞ্জমেন্টের জন্য এখানে টুর্নামেন্টগুলোতে চেয়ার ভাড়া করে বা বিভিন্নভাবে অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হয়। তো আমরা একটা সিটিং বেঞ্চও করে দিচ্ছি যাতে মানুষ বসে খেলা দেখতে পারে। আর তৃতীয়ত আমরা এখানে আশপাশে যে ড্রেন দরকার সেই ড্রেনটি ঠিক করে দেব। আর সন্ধ্যার পরেও যেন মানুষ খেলতে পারে এই কারণে আমরা একটু লাইটিং করে দেওয়ার ব্যবস্থা করব, যাতে অন্ধকারে কোনো পিলারের নিচে কেউ মাদক সেবন বা এই জাতীয় কিছু করতে না পারে। এই কারণে আমরা এটাকে একটু আলোযুক্ত জায়গা করব, যাতে সন্ধ্যার পরও কেউ প্র্যাকটিস করতে পারবে। এছাড়া আমরা একটা ক্রিকেট পিচও রাখছি একটু পাশে করে, যাতে করে ক্রিকেট এবং ফুটবল দুইটাই একসাথে। পিচটা মাঝখানে না, প্র্যাকটিস পিচও পাশে রেখেছি। আমার ধারণা এই প্রজেক্টটি সম্পূর্ণ করা গেলে এইখানে এটা ডে নাইট প্র্যাকটিস করার জন্য একটা উপযুক্ত মাঠ হবে। এবং এই ডে নাইট প্র্যাকটিস যদি করা যায় তাহলে আমাদের এই জায়গায়